আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্কের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল সলভ করব। দেখো, শূন্যস্থান পূরণ করো। বলছি সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? দেখো 2, এই 2 লেখো। 2 এর পরে কটা সংখ্যা আছে? দুটো, তাহলে দুটো শূন্য বসিয়ে দাও। 200। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 97। 6 এর মৌলিক উৎপাদকের সংখ্যা কতগুলি রয়েছে? 6, 1, 2, 3 আর 6, অর্থাৎ 4টি। একটি ইটের তল সংখ্যা কত? 6টি। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা 3 দ্বারা বিভাজ্য। দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। কি বলেছে দেখো, কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অসংখ্য হয়। এক জোড়া পরস্পর মৌলিক সংখ্যা কি? 7 আর 8। দেখো, এখানে 7 রয়েছে, এর মধ্যেও কিন্তু 7 রয়েছে, সেই জন্য কিন্তু এটা হলো না। পরেরটা দেখো, 4 এর উৎপাদকের সংখ্যা কতগুলি? দেখো 1, 2 আর 4, তাহলে কত হলো? 3। তাহলে 1, 2, 3, 3টি। অর্ধেক ডিমের তল সংখ্যা 2টি। একটি সরলরেখা আঁকতে কমপক্ষে কটি বিন্দুর প্রয়োজন? 2টি। দেখো পরেরটা কি বলেছে, দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদা জোড় সংখ্যাই হবে। দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা কটি? 1টি। জোড় মৌলিক সংখ্যাটি লেখো 2। পরেরটা দেখো, 12 ঘন্টার ঘড়িতে দুপুর 3:45 মিনিট হলে 24 ঘন্টার ঘড়িতে সময় কত? তাহলে 12 ঘন্টা, তাহলে এখানে দুপুর 3টের সঙ্গে 12 যোগ করে দাও, কত হচ্ছে? তাহলে 15টা 45, তাহলে 15টা 45। পরেরটা দেখো, যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় বা যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে। দেখো 4 দাগের একটা সরল দিয়েছে, সরলটা দেখে নাও। এই যে দেখো, প্রথমে দেখো প্রথম বন্ধনী কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ, তারপরে দেখো এটা আগে গুণের কাজ করতে হবে। 5 দিয়ে 10, 12 থেকে 10 বিয়োগ করলাম 2, আর 5 গুণ করে দিলাম 10। পরের প্রশ্ন দেখো, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান বা সমান নয়। এইভাবে আঁকা যায়, তোমরা এটা স্কেল দিয়ে বা স্কেলের সাহায্যে মেপে মেপে আঁকবে। 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো 3, 7, 21, 21 দুগুণে 42, ব্যাস এটাই। একটি দড়ির দৈর্ঘ্য 18 মিটার 60 সেন্টিমিটার। দেখো দড়িটির 2 এর 5 অংশের দৈর্ঘ্য কত? দেখে নাও। তাহলে আগে মিটারটাকে ভালো করে বুঝে নাও, আগে এই মিটারটাকে আগে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, নিয়ে এই 60টা তার সঙ্গে যোগ করে দিতে হবে, দিয়ে যে উত্তরটা হবে তাকে দিয়ে এটাকে গুণ করলে উত্তর বেরিয়ে যাবে। দেখে নাও, এই দেখো 18 মিটার, তাহলে দেখো মিটার থেকে সেন্টিমিটারের দূরত্ব কিন্তু 3 ঘর, সেই জন্য কিন্তু আমরা 100 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো? 1800 হলো। 60 সেন্টিমিটার ছিল, যোগ করে দিলাম, তাহলে 1860 সেমি হয়ে গেল। তাহলে 1860 সেমিকে দেখো আমরা 2 এর 5 দিয়ে কাটাকুটি করলাম, হলো কত? 744 সেন্টিমিটার। তাহলে 744 সেন্টিমিটার মানে আমরা কি লিখতে পারি? 7 মিটার 44 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের উত্তর। তারপর দেখো 5, 8, 0, 4 অঙ্কগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। আগে এটাকে বড় থেকে ছোট আর ছোট থেকে বড় সাজালে কিন্তু হয়ে যাবে। দেখে নাও, এই দেখো প্রথমে বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোট সাজালাম, আর ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে বড়। কিন্তু ছোট থেকে বড় সময় এই শূন্যটাতে যদি আমি আগে দিই তাহলে কিন্তু 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। তাহলে আমাদের তো 4 অঙ্ক সংখ্যা বলে দিয়েছে, সেই জন্য শূন্যর পরের সংখ্যাটাকে আগে লিখতে হবে, লিখে তারপরেই শূন্য বসাতে হবে, বসে বাদবাকি সংখ্যা ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো এটা সাজিয়ে বিয়োগ করে দিলাম, এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো পরের অঙ্ক দেখো, একটি কুমড়োর ওজন 4 কেজি 600 গ্রাম, এর থেকে 800 গ্রাম কুমড়ো অর্পণকে। দেখো এই অঙ্কটা আগের সেটগুলোতে বহুবার এসেছে। কি করবে? এইগুলো যোগ করবে আগে, এই যাদেরকে দিয়েছে এটা যোগ করে জাস্ট 4 কিলো 60 গ্রাম থেকে বিয়োগ করে দিলে কিন্তু উত্তর হয়ে যাবে। পরেরটা দেখো, বারবার একই অঙ্ক কিন্তু করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখে নাও পরেরটা দেখো, রামু গোয়ালা 5 লিটার দুধ নিয়ে বেরোলেন। এটাও কিন্তু আগের সেটে হয়েছে, তবু আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখো তিনি মানুদের বাড়িতে এত লিটার
কিনুদের বাড়িতে এত লিটার, কেয়াদের বাড়িতে এত লিটার দুধ দিলেন, তাহলে তার কাছে কত দুধ রইল? এই তিনটে যে বাড়িতে দিয়েছে, 3 বাড়িতে দিয়ে সেটা যোগ করতে হবে, যোগ করে 5 থেকে বিয়োগ করলে কিন্তু একই অঙ্ক। তো দেখে নাও একটু, এই দেখো এই 3 বাড়ি দিয়েছে, এই 3 বাড়ি দিয়ে যা দিয়েছে যোগ করলাম, যোগ করে কত হলো? 4 লিটার 850 মিলিলিটার হলো, ছিল কত? 5 লিটার, বিয়োগ করে দিলাম, হলো কত? শুধু 150, 150 মিলিলিটার দুধ কিন্তু পড়ে রইল। পরেরটা দেখো, তুমি 9 প্যাকেট বিস্কুট কিনে এনে 4 প্যাকেট তুলে রাখলে, তাহলে পড়ে রইলো ক প্যাকেট? 5 প্যাকেট। তাহলে বাকি প্যাকেটের বিস্কুট, তাহলে বাকি মানে এই 5 প্যাকেটের বিস্কুট কিন্তু 10 জন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে দিলে। প্রত্যেক প্যাকেটে কিন্তু দেখো 15টি করে বিস্কুট ছিল, তাহলে 5 প্যাকেট বিস্কুট কিন্তু আমাদের পড়েছিল, তাহলে 5, 15, 75, সেই 75টা বিস্কুট কিন্তু 10 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। তাহলে প্রত্যেক বন্ধু কতগুলি করে বিস্কুট পাবে? তাহলে 75 ভাগ 10 মানে 7.5 উত্তর। দেখে নাও, এই যে দেখো 5 প্যাকেট বিস্কুট কটা করে ছিল? 15টি করে, হলো কত? 75টি বিস্কুট। প্রত্যেক বিস্কুট দেখো, প্রত্যেকে বিস্কুট পাবে কত? 75 ভাগ 10 সমান কত? দেখো 7.5টি করে। দেখো লাস্ট প্রশ্ন কী দিয়েছে দেখো, গল্প লেখো ও কষে গল্পটা তোমরা লিখবে। দেখো ঝুড়ির সংখ্যা দিয়ে, 5টি ঝুড়িতে আপেলের সংখ্যা কতগুলো? দেখো 600টি। তাহলে একটিতে কত আগে বের করতে হবে, তাহলে এটাতে এটা ভাগ করে দাও, সিম্পল। তুমি আগে শূন্যটাকে বাদ দাও, মনে করো শূন্যটা নেই, তাহলে কত আছে এটা? কত আছে এটা? 60। তাহলে 5, 12, 60, অতএব 5, 12, 60, অতএব একটা ঝুড়িতে আছে কত? আর শূন্যটা বসিয়ে দাও, 120টি। আর আমাদের কত আছে এখানে? 8টি ঝুড়ি, তাহলে এটা 8 এর সঙ্গে গুণ করে দাও, শূন্যটা আগে বাদ দাও। 8, 12 কত? 8, 12, 96, 96 শূন্যটা বসিয়ে দাও, তাহলে 960। তাহলে 8টি ঝুড়িতে 960টি আপেল রয়েছে, এটাই কিন্তু উত্তর আমাদের। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।